আমাদের হিপ্পোর বিয়ে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ টি কোয়ার্কি। আজকে আমি যাচ্ছিলাম আমার সখীর বিয়ে অ্যাটেন্ড করতে। মানে আমি আমার কলেজ লাইফের ব্যাচমেট কাম রুমমেট তার বিয়েতে যাচ্ছি। দিস ইজ মাই লুক ফর দ্য মেহেন্দি। খুবই বাজে। হ্যাঁ, অবশ্যই খুবই বাজে। আমরা এই জাস্ট পৌঁছেছি আর পৌঁছে খুবই ডিভাস্টেটেড। পিছনে গান চলছে, আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। যাই হোক, এখন আমরা মেহেন্দি করব। বসু আমাকে মেহেন্দি করে দেবে, আমি বসুকে মেহেন্দি করে দেবো। যদিও এখানে মেহেন্দিটা আমি নিজেই চেষ্টা করেছিলাম, খুব একটা আমি এক্সপার্ট তো নই, মানে একদমই এক্সপার্ট নই। চেষ্টা করেছি নিজের হাতের ওপরে। তো এখানে আমাদের মেহেন্দির ফাংশন চলছিল আর তারপরে আমরা চলে গেলাম ছাদে, যেখানে সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল পরের দিন হলদির জন্য। তো অনেক এনজয় করছিলাম আমরা সেই দিন। আর এখানে সকালবেলা আমার মেহেন্দির রং এইটা এসেছিল বলে আমি খুব হ্যাপি ছিলাম। গান বাজানো শুরু হয়ে গেছে, সকাল 1:30 মতো বাজে। ঠিক আছে, এখন একটু ফ্রেশ হব, হয়ে তারপরে রেডি হব গায়ে হলুদের জন্য। তো দেখতে থাকো ব্লগটা। আর বারবার আমি ফ্লন্ট করছিলাম আমার মেহেন্দি করা হাতটিকে। আমরা একটু বেরিয়েছিলাম দোকানে কিছু জিনিস কেনার জন্য। তো সেখানে দেখছিলাম এই খেজুরের গুড় তৈরি করছেন এই বয়স্ক দাদু আর দিদা মিলে। তো সেখানে অনেকক্ষণ তাদের সাথে গল্পও করেছিলাম। আর ওদের বাড়িটা যেই জায়গায়, এত সুন্দর চারিদিকটা, চারপাশটা সত্যিই অনেক ভালো লাগছিল আমার, কারণ এই রকম দৃশ্য সচরাচর কলকাতায় আমরা কিন্তু দেখতে পাই না। আমরা হেঁটে হেঁটে অনেকগুলো জায়গায় এখানে এক্সপ্লোর করছিলাম, খুব ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, নর্মাল সকালবেলায় ব্রেকফাস্ট করার পরে পিছনের ভিউটা দেখছো কত সুন্দর। মানে দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এইখানে, মানে হলদিয়াতে এত সুন্দরভাবে ঘুরছি আমরা, খুব ভালো লাগছে। আর এখন গুড় তৈরি করা দেখলাম একটু আগে, আমি কোনোদিন দেখিনি যে খেজুরের রস থেকে যে গুড়টা তৈরি হয়। যেমন বলা তেমন কাজ, সঙ্গে সঙ্গে দিদাকে ফোন করলাম যে দিদা এখানে ভালো গুড় দেখতে পেয়েছি, নিয়ে আসবো? দিদা বলল হ্যাঁ নিয়ে আয় তাহলে বাড়ির জন্য। 1.5 কিলো গুড় নিয়ে নিলাম এই দাদু দিদার থেকে। আর গুড়গুলো সত্যিই খুব টেস্টি ছিল। এরপর গায়ে হলুদের জন্য তৈরি হয়ে চলে গেলাম সোজা ছাদের দিকে। সেখানে ব্রাইড নিজেই এত টেনশন করছে সব কিছু নিয়ে, দেখে যেমন ওর জন্য চিন্তাও হচ্ছিল, তেমন ওকে বলছিলাম যে টেনশন নিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, অল ইজ ওয়েল। অরিন্দা ঢুকবো, রাখো 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 ওরকম রাখো ওরকম থাকো। হিপ্পোর বিয়ে হচ্ছে, আমাদের হিপ্পো বেবি ও হচ্ছে আজকে। আমরা 3জন বান্ধবী লাস্ট ছিলাম এই বিয়েবাড়িতে পৌঁছানোর, কারণ আমাদের সাজগোজ করতে করতে বহুত টাইম চলে গেছিল, প্রচুর টায়ার্ড ছিলাম। আর এই যে আমাদের সুন্দরী ব্রাইড, এত সুন্দর লাগছিল সেদিন সৌমিতাকে। তারপর আমরা সবাই মিলে গেছিলাম বর আনতে, বরকে বরণ করে বরযাত্রীদের স্বাগত জানানোর জন্য। রাত্রির 11:30টার সময় ডিনার করে তাড়াতাড়ি চলে গেলাম আমরা বিয়ে দেখার জন্য। বিয়ের লগ্ন যেহেতু অনেক দেরিতে ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ফেলেছিলাম। এরকমভাবে সব রিচুয়ালস দেখে বিয়ে আমি ছর্দি ভাইয়েরই লাস্ট দেখেছিলাম, আর এই আমার বান্ধবীর দেখলাম। খুব ভালো লাগে এরকম মানে বিয়ে দেখতে বসে থেকে, বন্ধু আর দিদির বিয়ে দেওয়া। পরের দিন সব প্যাকিং করে চলে গেলাম বাস স্ট্যান্ড। আর পিছনে দেখতে পাচ্ছ এই হনুমান মহারাজকে। এখন দাঁড়িয়ে আছি, আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক যুদ্ধ করার পরে। টাটা, এখানেই এন্ড করছি আমি আমার ব্লগটা। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।